হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমাদের নতুন ব্লগে সবাইকে জানাচ্ছি আমন্ত্রণ। খুবই ছোট একটা ভিডিও নিয়ে আসছি যাতে করে আপনারা সবাই দেখেন। অনেক লং ভিডিও হয়ে গেলে অনেকেই দেখতে চান না। তো মেনু কার্ড সকালবেলা আজকে কেমন গেল সেটা আপনাদেরকে দেখাবো। আর মেনুকা কিন্তু অনেক সকালবেলায় ঘুম থেকে উঠেছে, যেহেতু রোজার মাস তাই আমি ঘুম থেকে আজকে 8টা সাড়ে 8টার মধ্যেই উঠি। আর একদম ভোরবেলা থেকে ভিডিও করা সম্ভব হলো না। তো যাই হোক, শুরু করছি ভিডিও। মেনুকা চেয়ারে বসে আছে, আমি ঘুম থেকে ওঠার পরে দেখলাম মেনুকা এখানেই বসে আছে, রোদের জন্য অপেক্ষা করছে। ততক্ষণে আমি বিছানাটা গুছিয়ে ফেলবো ভাবছি। তো বিছানার যে চাদর ছিল সেটা ভাঁজ করে ফেলছি। আর ওদিকে মেনুকা চেয়ারে বসে বসে সব দেখছে। নতুন করে ভিডিও বানানোর মতো আগ্রহ আসলে একদমই পাই না, তারপরও চেষ্টা করে যাচ্ছি। মেনুকার এই চ্যানেলটা কিন্তু কয়েক বছর হয়ে গিয়েছে, কিন্তু তারপরও সেই তুলনায় সাবস্ক্রাইবার একদমই নেই। তো যারা আমাদের রেগুলার ভিউয়ার ছিলেন তারাও এখন অনেকেই দেখেন না ভিডিওগুলো হয়তো চোখের সামনেই যায় না। তো কি বলবো, আর সবই তো ইউটিউবের অ্যালগরিদমের কাজ সারি, আমাদের আর কিছুই করার নেই। যাদের চোখে পড়বে, পুরাতন ভিউয়ার্স যারা আছেন, তো লাইক করে দেবেন ভিডিওগুলো, কমেন্ট করে জানাতে পারেন। যারা পুরাতন ভিউয়ার্স আছে তাদেরকে আমরা অবশ্যই কমেন্টের রিপ্লাই দেব। আর মেনুকা বসে আছে, আমি ততক্ষণে বিছানা ঝাড়লাম, ঘরটা ঝাড়ু দিলাম। এখন একটু নিজের নখটা কাটবো। মেনুকার নখও কেটে দিয়েছি আমি, ওটা আর ভিডিও করা হয়নি, কারণ নখ কাটার সময় মেনুকার খুবই মেজাজ খারাপ থাকে। তো খুবই অল্প সময়ের মধ্যে আমি মেনুকার নখগুলো কেটে দেওয়ার চেষ্টা করি যাতে ও হাত থেকে ছুটে না যায়। তো ওকে কোনো ভাবে ধরে নিয়ে তারপরে নখগুলো কেটে দেই। তো মেনুকার নখ 8 থেকে 10 দিন পর পর মেনুকার নখ কাটা হয়ে থাকে। আর নখ কাটার পরে মেনুকা অনেক সময় কিছু বলে না, আবার অনেক সময় একটু কামড় দেয়। এখন আমি নখ কাটলাম, যে বসে আছে, আর রোদও চলে আসছে। আর এদিকে মেনুকার খাবারের বাটি, স্টিলের বাটিতে খাবার দিই, আর ড্রাই ফ্রুটটা শেষ মোটামুটি। স্টিলের বাটিতে খাবার দিলে ওদের ফাঙ্গাল ইনফেকশনটা কম হয়। তো আমি এর আগে নিজের হাতটা একটু ধুয়ে নিলাম, নখ যেহেতু কেটেছি। আর ঘর ঝাড়ু দেওয়ার পরও আমি নিজের হাতটা ভালো মতো ধুয়ে নিয়েছিলাম। আমাদের নিজেদের পরিষ্কার পরিচ্ছন্নতা কিন্তু খুবই প্রয়োজন, যেহেতু ডাস্ট অ্যালার্জিও অনেক সময় ঠান্ডার জন্য মেন রিজন হয়ে থাকে। আমার ডাস্ট অ্যালার্জি আছে, তাই আমি চেষ্টা করি পরিষ্কার পরিচ্ছন্ন থাকার। হাতটা ধুয়ে নিলাম। আর এই যে এখন মেনুকাকে খাবার দেবো স্টিলের বাটিতে। মেনুকার এই টাইমে প্রতিদিন সকালে খাবারের টাইম, আর সেহরির সময় খাবার দেওয়া ছিল, ওটা খেয়ে নিয়েছে। এখন নতুন করে খাবার দেবো। আর আমি এই যে পাতিল টাতিল নামাচ্ছি, এগুলো সবই মেনুকার জন্য। মেনুকার খাবার গরম করা হয়, ক্যানটা ফ্রিজে রাখা ছিল, যেহেতু এই ক্যানগুলো আসলে খোলার পরে খুব বেশি দিন থাকে না, 1 দিন কি 2 দিন ভালো থাকবে, তারপরে কিন্তু পচে যায়। তাই ভালো থাকার জন্য আমি রেফ্রিজারেটরে রেখে দিয়েছিলাম। আজকে নামানোর পরে এখন আবার গরম করছি। প্রতিদিন এভাবেই নামিয়ে নামিয়ে গরম করে তারপরে খাওয়াই মেনুকাকে। তো যতটুকু প্রয়োজন ততটুকুই নামাচ্ছি। আর খাবার মোটামুটি শেষের দিকে। আজকে আবার গিয়ে খাবার আনবো, যেহেতু ঈদ চলে আসছে। যারা আমাদের ভিডিওগুলো দেখেন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আমাদের পাশে থাকবেন। আর যারা ফেসবুকে ভিডিও দেখছেন তারা লাইক দিবেন, কমেন্ট করে পাশে থাকবেন, অবশ্যই ফলো করবেন, যেহেতু আমাদের পেজটা মোটামুটি অনেকটাই বড় হয়ে যাচ্ছে আস্তে আস্তে, কিন্তু আপনাদের এঙ্গেজমেন্ট একদমই নেই। আর এই জন্যই মনটা খারাপ থাকে, তাই মাঝে মধ্যে হতাশ হয়ে আমি ভিডিও আপলোড করা অফ করে দিই। তো হালকা গরম করলাম, যখন মনে হয়েছে যে না এখন পারফেক্ট গরম করার জন্য চুলাটা অফ করে দিয়েছি, গরম হয়ে গিয়েছে। এখন মেনুকাকে খাইয়ে দিব। একদমই গরম গরম তো খাওয়ানো যাবে না, তো একটু হালকা ঠান্ডা করে নিব, তারপরে মেনুকাকে খাওয়াবো। তো এটা ছিল টুনা ফ্লেভারের ক্যান মেনুকার খুবই পছন্দ। আর মেনুকা বসে বসে দেখছে সবই। ওকে খাইয়ে দিলে সময়টা কম লাগবে, আর ওকে নিয়ে যদি আমি বলি যে তুমি খাও, তাহলে ও অল্প খাবে, তারপরে খাবার রেখে দিবে। তো এইগুলোর জন্য ওকে খাইয়ে দেওয়া হচ্ছে।
আর এখন যেহেতু চোখে ঘুম ঘুম ভাব, খুব একটা খেতেও চাবে না, এজন্য খাইয়ে দিচ্ছি। খাইয়ে দিলে হচ্ছে সবই খেয়ে নিতে পারবে। অনেকেই মনে করেন যে বিড়াল পাললে আসলে খুব একটা সময় দিতে হয় না, তেমন একটা যত্ন প্রয়োজন হয় না, মানুষের বাচ্চা নাকি খুব যত্ন করতে হয় তুলনামূলকভাবে। কিন্তু আমার কাছে মনে হয় যে মানুষের বাচ্চা আর বিড়ালের বাচ্চা একই সময় দিতে হয়, একই এফোর্ট দিতে হয়, ওদের প্রতিও যত্ন করতে হয়, কেয়ার করতে হয়। যাই হোক, আর খাবারটা খাইয়ে দিয়েছি, এখন এই যে দেখেন ঘুমোচ্ছে। আমি কিছুক্ষণ পরে যাব মেনুকার খাবার আনতে। দুপুরে আমি বের হলাম মেনুকার খাবার আনার জন্য। খাবার আনার পরে মেনুকা তো খুবই খুশি হয়েছে। আর ঈদের জন্য আমি আসলে একটু বেশি করে পাউচগুলো এনেছি। তো যদিও আমার বাসার কাছাকাছি দোকান, তারপরেও খুব একটা বের হই না ইদানিং। খুশি হয়েছো? খাবারগুলো আনলাম, আনার পরেই যে দেখুন মেনুকা কত খুশি হয়েছে, নিজেই কিন্তু আমাকে বলল